Hello everyone, this is Subrata Mondal Shubho. Welcome to my Facebook page and YouTube channel SM Bike Raiders. সো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আশা করি সবাই পাশে থাকবেন এবং ভিডিওটা একটু বড় হতে পারে। সো আশা করব সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটি কেমন লাইক কমেন্ট এবং শেয়ার করে সেটা আপনাদের ওপিনিয়নটি জানাবেন। সো এই মুহূর্তে আমি এখন আছি বরিশাল পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডে। তো আমার সাথে আছে আমারই দুই কলিগ। আমার জার্নিটা শুরু হবে ঠিক এখান থেকেই। আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে বলাই হলো না আমি বরিশাল থেকে কোথায় যাচ্ছি। আমি আসলে বরিশাল শহর থেকে আমার গ্রামের বাড়ি বানারপাড়া থানার ব্রাহ্মণবাড়িতে। তো সেখানে যাচ্ছি। তো যেতে যেতে আমার ঢাকা বরিশাল মহাসড়ক উজিরপুর হয়ে হাটতা বাজার হয়ে দেন আমার বাড়িতে যেতে হবে। এই মুহূর্তে আছি আমরা বরিশাল শহরের আমতলার মোড় পানির ট্যাঙ্কি। এখানে ছোটোখাটো একটু সুন্দর পার্ক আছে। তো আপনারা বরিশাল আসলে অবশ্যই চেষ্টা করবেন এখানে ঘুরে যেতে। আশা করি সবার ভালো লাগবে আসলে। সো লেটস সি, আপনারা দেখতে থাকুন। সামনে যেতে যেতে আমরা আসলে কি কি নিদর্শন দেখতে পাই। তো এই মুহূর্তে এখন আছি চৌমাথা শাহানারা পার্কের সামনে। তো আপনারা বরিশাল আসলে ঠিক এই জায়গাটাও ঘুরতে পারবেন। তো পার্কটি হচ্ছে একদম রাস্তার পাশে, যে কারণে সবার চোখে পড়ে। ঢাকা বরিশাল অথবা কুয়াকাটা ঝালকাঠিতে যেখানেই যান না কেন এই পার্কটি দেখতে পাবেন রাস্তার পাশে। সো এখন আছি আমরা বরিশাল ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। রাস্তার দুপাশে আসলে এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল, যেটা আসলেই মনোমুগ্ধকর। সো আপনারা সবাই দেখতে থাকুন ঢাকা বরিশাল মহাসড়কের দুপাশের অপরূপ সৌন্দর্য। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তীতে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। সো এই মুহূর্তে এখন আমরা আছি বরিশাল রহমতপুরে। তো বরিশাল শহর থেকে রহমতপুর একটু দূরে হলেও এখানে আসলে বরিশাল এয়ারপোর্ট অবস্থিত। তো কেউ যদি এয়ার যোগে বরিশালে আসেন তাহলে অবশ্যই এখানে ল্যান্ড করতে হবে, দেন বরিশাল শহরে ঢুকতে হবে। তো বরিশাল শহর থেকে মোটামুটি বেশি একটা ডিস্টেন্স না, হতে পারে 10-12 কিলোমিটারের মতো। তো এটা কোনো ব্যাপার না 10-12 কিলোমিটার জার্নি করা। তো এই মুহূর্তে এখন আমরা আছি দোয়ারিকা ব্রিজে। তো দোয়ারিকা ব্রিজটি মূলত সন্ধ্যা নদীর একটা শাখা নদী, যেটার নাম হচ্ছে কচা নদী। কচা নদীর তীরে অবস্থিত যে নদীর উপরের ব্রিজ প্লাস আপনার আকাশের এত সুন্দর পরিবেশ, যেটা আসলে খুবই খুবই মনোমুগ্ধকর। আশা করি আসলে আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে। দেন এই ব্রিজটি ক্রস করার 2-1 কিলোমিটার পরেই আমাদের আরেকটি ব্রিজ সামনে আমরা দেখতে পাবো। মূলত কেউ যদি ঢাকা বরিশাল মহাসড়কে চলাফেরা করে থাকেন তাহলে অবশ্যই ব্রিজ দুইটি দেখতে পাবেন। বরিশাল থেকে ঢাকার দিকে যাওয়ার পথে ফার্স্ট ব্রিজটি হচ্ছে দোয়ারিকা, দেন নেক্সট যে ব্রিজটি সেটা হচ্ছে শিকারপুর। তো আমি হাইওয়েতে আসলে এই শিকারপুর ব্রিজটা পার হয়ে আমি আর হাইওয়েতে থাকবো না, দেন আমি পায়ের রাস্তা ধরে উজিরপুর হয়ে আমি আমার গন্তব্যের দিকে আগাতে থাকবো। সো হাইওয়ে ছাড়াও আমরা যে আসলে লোকাল এরিয়ার রোডটায় ঢুকবো, আর রোডটার দুই পাশের পরিবেশটাও খুবই সুন্দর, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দেন এখন আমরা চলে আসছি দ্বিতীয় ব্রিজ, যেটা হচ্ছে শিকারপুর ব্রিজ। ব্রিজ দুটি ক্রস করার পর সামনে আসলে টোল প্লাজা আছে। আমরা আসলে ভিডিওতে সেটা দেখাতে চাচ্ছি না। টোল প্লাজাটা ক্রস করে এরপরে আমরা চলে আসব ইসলাদি বাস স্ট্যান্ডে। তো ইসলাদি বাস স্ট্যান্ড হয়ে আমরা বাঁ দিক থেকে উজিরপুরের দিকে চলে যাব।
আমরা আছি এখন উজিরপুর পৌরসভার একদম লাস্ট বর্ডারে। তো এই পর্যন্ত ছিল উজিরপুর পৌরসভার এরিয়া। এখন আমরা উজিরপুর পৌরসভা ছেড়ে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সো আপনারা আবারও সাথে থাকুন এবং দেখতে থাকুন দুপাশের রাস্তার পরিবেশ। সো এভরিওয়ান, এই মুহূর্তে আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি মেবি এটাকে ট্রাক্টর বলে। তো আসলে আমরা যেতে যেতে আমরা এখন একটি বাজারের মধ্যে চলে আসছি। ঘড়িতে সময় এখন দুপুর 12:10। সো আমি এখন যে বাজারটিতে আসি এটা হচ্ছে উজিরপুর উপজেলার ডাবেরকুল বাজার। মূলত এই সময় আসলে মানুষজন বাজারে বেশি একটা থাকে না বললেই চলে। তার বিশেষ কারণ হচ্ছে এই বাজারগুলো মূলত বসে থাকে ঠিক সকাল 8টা থেকে 8:30টার মধ্যে। এই বাজারে অনেক দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসেন বিভিন্ন রকমের কাঁচা শাকসবজি, মাছ, আরও অনেক রকমের দৈনন্দিন জিনিসপত্র নিয়ে। আপনার আশেপাশের এলাকার যত লোকজন আছে তারা এই বাজার থেকে এসে তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো সংগ্রহ করে। হ্যালো এভরিওয়ান, আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। আসলে যেতে যেতে কিছু একটা কথা আপনাদের সাথে আসলে আমার শেয়ার করতে মনে চাচ্ছে। যেটা হচ্ছে আমি এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটির নাম হচ্ছে উজিরপুর উপজেলার ভবানীপুর। তো এখন যে স্টিলের ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা নিয়ে মূলত আমার আসলে আজ থেকে 3 বছর আগে একটা ঘটনা আছে। যে ঘটনা হচ্ছে আমি এখন যে জায়গাটাতে আছি ব্রিজের নামার যে ঢাল, জাস্ট এই জায়গাটা থেকেই আজ থেকে 3 বছর আগে আমি একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করেছিলাম। তো সময়টা ছিল বর্ষার সময়। ব্রিজটা মূলত বর্ষার জন্য ভিজে ছিল। আর আমি যখন ব্রিজের ঢাল থেকে নামতেছিলাম সো সেই মুহূর্তে আমার পিছনের চাকাটা স্কিড করে আমি গাড়িটা নিয়ে পাশে পড়ে গিয়েছিলাম। তো গাড়িটা পড়ে যাওয়ার পর আমার মোটামুটি কিছু জায়গা ছিলে গিয়েছিল। তো সেখানে এমন একটি ক্ষতর সৃষ্টি হয়েছিল যে ক্ষতটি আমার আসলে সারতে সারতে অলমোস্ট 50 ডেজ লেগে গিয়েছিল। অ্যাক্সিডেন্টের সময় আসলে আমার সাথে আমার একটি ছোট ভাইও ছিল। ওর হাতে একটি নতুন মোবাইল ফোন ছিল। তো দুর্ভাগ্যবশত সেই মোবাইলটি তখন অ্যাক্সিডেন্টের কারণে ডিসপ্লেটা চলে গিয়েছিল। আসলে খুবই কষ্ট করে ও ফোনটা কিনেছিল, কিন্তু কি বলবো ওকে, আসলে আমি ওইভাবে কিছু মুখের কথা ছাড়া তেমন কিছুই বলতে পারি নাই। আর সাথে যে সমস্যা হয়েছিল কিছু জায়গা ছিলে গিয়েছিল, সেটা আসলে ভুলটা মূলত আমারই ছিল, কারণ বৃষ্টির মধ্যে একটু কেয়ারফুলি গাড়িটা আমার চালানো উচিত ছিল। যাক, অ্যাক্সিডেন্ট আসলে কার কখন হবে বলা যায় না, বাট তারপরও আমি সবাইকে বলবো একটু কেয়ারফুলি যেন সবাই গাড়ি ড্রাইভ করার চেষ্টা করে। তো এখন আমি চলে আসলাম উজিরপুর উপজেলার হাট্টা বাজারে, যে বাজারটি মূলত আমার বাড়ি থেকে 2 কিলোমিটার মতো দূরে হবে। আমার বাড়ি বানারীপাড়া হলো, বাট আমাদের সব যোগাযোগ উজিরপুরের হাট্টা বাজারে, কারণ হাট্টা বাজার থেকে আমাদের যাবতীয় প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে সব কিছু আমরা এখান থেকে কেনাকাটা করে থাকি। আমাদের বাজারটি মূলত এপার ওপার মিলে অনেক বড় একটা বাজার। তো আমি এখন আছি বাজারের উত্তর পাড়। তো উত্তর পাড় থেকে দক্ষিণ পাড়ের যে সংযোগ সেটার জন্য এই ব্রিজটি মূলত। তো আমি আছি এখন সেই ব্রিজের উপরে। ব্রিজ থেকে আমি উত্তরপাড় বাজার থেকে দক্ষিণ পাড়ের দিকে যাচ্ছি। সো আপনারা দেখতে থাকেন। আর আমি আমার জার্নির প্রায় শেষের পথে, কারণ বাজার থেকে আমার বাড়িতে যেতে 3-4 মিনিটের মতো লাগে। আসলে ব্রিজের ঢালের যে পরিবেশটা, চারদিকে শুধু সবুজ আর সবুজ, যেটা খুবই সুন্দর। সো এভরিওয়ান, আমি আর আমার ভিডিওটা
তেমন দীর্ঘায়িত করব না। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো না করে থাকেন, সবার কাছে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব, কারণ আমি আমার এলাকায় চলে এসেছি। দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে।